আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যেই বিষয়টি নিয়ে কথা হবে, আজকে মূলত বিটবামা মাইনিং নিয়ে কথা হবে। ঠিক আছে, বিটবামা মাইনিংয়ে কিভাবে আপনি উইথড্র করবেন এবং বিটবামা মাইনিং থেকে কিভাবে আপনি পেমেন্টটা নেবেন, আজকে অল বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো দেখেন বিটবামা মাইনিংটা অনেকদিন আগে আসছিল, আসার পরে আমরা এখানে কাজ করছিলাম। তো এখানে আমরা অনেককেই $2, $2.5, কেউ আবার $1.5 দিয়ে এখানে ফি দিয়ে আমরা কেওয়াইসিটা করেছিলাম। ঠিক আছে, তো বিটবামা যে টোকেনটা আছে, এই টোকেনটা কিন্তু অলরেডি কিন্তু তারা এই যে দেখেন বিটমার্ট নামের যে এক্সচেঞ্জারটা আছে, ঠিক আছে, বিটমার্ট নামের যে এক্সচেঞ্জারটা সেটা থেকে কিন্তু তারা লিস্ট করে দিয়েছে। ঠিক আছে, তো তারা লিস্ট করে দেওয়ার আগে কিন্তু আমাদেরকে তারা পেমেন্টটা দেওয়ার কথা ছিল। ঠিক আছে, তো আমাদেরকে পেমেন্টটা তারা না দিয়ে তারা কী করছে, তারা আগেভাগেই তারা এই টোকেনটাকে তারা বিটমার্ট এক্সচেঞ্জারে লিস্ট করে দিয়েছে। তবে এখান থেকে ভালো একটা প্রফিট নিছে যারা হচ্ছে কি এখানে তারা একটা প্রিসেল কিছুদিন আগে আনছিল। ঠিক আছে, যারা প্রিসেলে জয়েন করছিল তারা মূলত এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারছে। আমরা যারা মাইনাররা আছি তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারি না। ঠিক আছে, তারপরে আমরা কিন্তু এখনও হাল ছাড়ি নাই, এখনও আশা আছে এখান থেকে প্রফিট নেওয়ার জন্য। তো ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রফিটটা নিতে হলে আমরা কি করতে হবে, সেটা হচ্ছে যে বিটবামা মাইনিংয়ে যে অ্যাপটা আছে, ঠিক আছে, এই অ্যাপটাকে আমরা আপডেট করতে হবে। ঠিক আছে, অ্যাপটা আপডেট করার জন্য আপনি কী করবেন, আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। ঠিক আছে, গুগল প্লে স্টোরে আসার পরে আপনি এখানে লিখবেন, উপরে চার্জে লিখবেন বিটবামা। ঠিক আছে, দেখেন আমি এখন বিটবামা লিখবো, বিট বামা। ঠিক আছে, বিটবামা নেটওয়ার্ক লিখছি। ঠিক আছে, বিটবামা নেটওয়ার্ক লেখার পরে বিটবামা অ্যাপটা এখন চলে আসবে। দেখেন এই যে দেখেন বিটবামা অ্যাপটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো বিটবামা অ্যাপের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি দেখবেন যে এখানে একটা আপডেট নামের অপশন আছে। ঠিক আছে, এই আপডেটটা মূলত তারা 2 ঘন্টা আগে তারা এই আপডেটটা আনছে। ঠিক আছে, তো এখানে আপনি কি করবেন, এই আপডেটে ক্লিক করে আপনি অ্যাপটাকে আপডেট করে নেবেন। তারপরে আপনি কী করবেন, তারপরে এখানে ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে, ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে 3 ডট মেনু আছে। ঠিক আছে, 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু নতুন 2টা অপশন তারা অ্যাড করছে, একটা হচ্ছে অন চেইন আর একটা হচ্ছে স্টেকিং। ঠিক আছে, আপনি চাইলে স্টেকিং করতে পারেন এবং আপনি চাইলে অন চেইনের মাধ্যমে আপনার টোকেনটা আপনার মাইগ্রেটের মাধ্যমে টোকেনটা উইথড্র করতে পারেন। ঠিক আছে, তো সেটার জন্য কী করতে হবে, আমরা যেহেতু এখন উইথড্র করব, ঠিক আছে, সেহেতু আমরা কী করতে হবে, আমরা এই যে অন চেইন নামের যেই অপশনটা আছে আমরা এইখানে একটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে কানেক্ট ইউর টুইটার। ঠিক আছে, কানেক্ট টুইটার অ্যাকাউন্ট রিকোয়ার্ড কানেক্ট টুইটার কানেক্ট অ্যাকাউন্ট কমপ্লিট এ টাস্ক টু বি এলিজিবল ফর অনচেইন মাইগ্রেশন। এখানে বলছে তারা বলছে আপনার যে একটা টুইটার অ্যাকাউন্ট আছে, আমাদের সবারই, আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি আমাদের সকলেরই কিন্তু টুইটার অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তো বলছে এখানে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য টুইটার অ্যাকাউন্টটা আপনি অথরাইজ করে নেবেন। ঠিক আছে, আশা করি এটা সবাই পারবেন, আমি অলরেডি করে ফেলেছি, আমি স্ক্রিনশট রাখি নাই। ঠিক আছে, বিদায় আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো আপনি যখন এই লেটস গোতে ক্লিক করে দিবেন তখন আপনাকে আপনার টুইটারে নিয়ে যাবে। ঠিক আছে, টুইটারে নিয়ে যাওয়ার পরে সেখানে অথরাইজ নামের একটা অপশন আসবে, আপনি অথরাইজ করে নিলে তারপরে ব্যাক টু বিটবামা অ্যাপে ক্লিক করবেন, তারপরে আপনাকে একবারে বিটবামা অ্যাপের ভিতরে নিয়ে আসবে। এই যে আমি দেখাচ্ছি, আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। ঠিক আছে, তো আসার পরে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, মাইগ্রেশন টাস্ক মেক্স ইউ টু পারফর্ম দিস টাস্ক এলস you won't be able to migrate, you will be able to try again after the countdown value elapses। ঠিক আছে, তো এখানে বলছে, এখানে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে এই যে দেখেন চেক ব্যাক আফটার 47 hours ফর আনাদার মাইগ্রেশন টাস্ক আফটার দিস টাইম। তারপরে এখানে বলছে ইউ উইল গেট এ মাইগ্রেশন টাস্ক। এখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনি প্রত্যেক 48 ঘন্টা পর পর আপনার মাইগ্রেশনের জন্য আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে তারা আমাদেরকে টোকেনটা প্রত্যেক 48 ঘন্টা পর পর তারা আমাদেরকে টোকেনটা মাইগ্রেশন করার জন্য আমাদেরকে অ্যাভেলেবল করে দিবে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু মাইগ্রেশন করে দেওয়ার পরে আপনার এখানে আপনার মেটামাস্ক যে ওয়ালেটটা আছে সেটা শো করবে। ঠিক আছে, তারপরে এখানে যে বিটবামার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেটা এখানে শো করবে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কত পার্সেন্ট তারা মাইগ্রেট করবে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে। দেখেন এখানে যে 12% টোকেন, 12.5%, 12.5% টোকেন আপনি প্রথম মাইগ্রেটে আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে এই যে দেখেন আপনি মাইগ্রেটটা কীভাবে পাবেন সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, ফর ইবিরি মাইগ্রেশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট মাইগ্রেটেড ইজ অটোমেটিকলি স্টেক, ইউ ক্যান only migrated once every 7 days and the maximum amount of BAMA you can migrate per time is 12.5%। ঠিক আছে, এবং আপনি কতটুকু টোকেন পাবেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে বলছে অফ ইউর
অ্যাভেলেবেল বামা ব্যালেন্স, ঠিক আছে। তো অ্যাভেলেবেল ব্যালেন্সটাও কিন্তু এখানে শো করতেছে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনি প্রত্যেক 7 দিনের ভিতরে, ঠিক আছে, প্রত্যেক 7 দিনের ভিতরে আপনি একবার মাইগ্রেট করতে পারবেন, ঠিক আছে, একবার মাইগ্রেট করতে পারবেন এবং সেটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে 12.5% মাইগ্রেট হবে এবং ওই মাইগ্রেট হওয়া যেই টোকেনটা আছে সেই টোকেনটা আপনি উইথড্র করতে পারবেন। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাইগ্রেট হওয়ার পরে আপনার টোকেনটা স্টেকিংয়ে যাবে, ঠিক আছে। অন চেইন যে স্টেকিং যে ব্যাপারটা আছে আপনার টোকেনটা তারা স্টেকিংয়ে দিবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে মাইগ্রেটটা আপনি যখন আজকে মাইগ্রেটের জন্য আপনি আবেদন করবেন, ঠিক আছে, আপনি যদি এখন মাইগ্রেটের জন্য আবেদন করেন আগামী 24 ঘন্টার পরে আপনার এই টোকেনটা মাইগ্রেট হবে, ঠিক আছে। একেবারে সেম টু সেম পাই নেটওয়ার্কের মতো তারা করছে, ঠিক আছে। তো দেখেন এখানে বলছে ইউর মাইগ্রেট কাউন্টডাউন হ্যাজ স্টার্টেড ইউ উইল বি এবল টু মাইগ্রেট বামা হোয়েস এলাফেস, ঠিক আছে। এটা কি বলছে, এলাফেস না কি, যাই হোক এই লেখাটা তারা বলছে, ঠিক আছে। এখানে বলছে আপনি যে টোকেনটা এখানে মাইগ্রেটের জন্য এখন আবেদন করছেন, ঠিক আছে, এই টোকেনটা আপনি মাইগ্রেট হবে, এই যেখানে দেখাচ্ছে একটা টাইম কাউন্টডাউন কিন্তু হচ্ছে এখানে, ঠিক আছে। আপনি আগামী 24 ঘন্টা পরে এই টোকেনটা আপনার এখানে মাইগ্রেট হবে, ঠিক আছে। এবং আপনার টোকেনটা আপনি এই যে দেখেন উপরে কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু শো করতেছে। এই মেটামাক্স অ্যাড্রেসটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আপনি এই বিটবামাতে যখন কেওয়াইসি করছিলেন তখন কিন্তু আপনি মেটামাক্স ওয়ালেট কানেক্ট করছিলেন এবং মেটামাক্স ওয়ালেট কানেক্ট করে মেটামাক্স ওয়ালেটের মাধ্যমে আপনি তাদেরকে আরবিট্রাম গ্যাস ফি তাদেরকে প্রদান করছিলেন, ঠিক আছে। ওই ওয়ালেটটা কিন্তু এখানে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এবং এই ওয়ালেটেই মূলত আপনি আপনার টোকেনটা মাইগ্রেট হিসেবে পাবেন, ঠিক আছে। আপনি এখান থেকে যে 12.5% টোকেন আপনার মাইগ্রেট হচ্ছে, প্রত্যেক 7 দিন পরে 12.5% টোকেন মাইগ্রেট এখানে হবে, ঠিক আছে। তো ওই টোকেনটা আপনি আপনার মেটামাক্স ওয়ালেট যেটার সাথে কানেক্ট করছিলেন ওই ওয়ালেটে আপনি অটোমেটিকলিভাবে পাবেন, ঠিক আছে। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বুঝতে পারছি। তো সবাই এইভাবে মূলত মাইগ্রেটটা করে নেবেন এবং অ্যাপটাকে আপডেট দিতে হবে মাইগ্রেট করার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আমাদের চলতি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করে থাকবেন।